স্বামীর লগে চালা খাওয়ানোর পরে আমি যখন আমার বাপের বাড়িতে আইসা উঠলাম, তখন আমার বাপ কইলো, ভালো করছস, সাইডা দিছস, এমন পোলার সংসার না করনি ভালো। আমার 3 পোলাপান দিয়ে উঠলাম আমি আমার বাপের বাড়িতে। প্রথম প্রথম সবাই অনেক আদর যত্ন করতো। আমার ছোট ভাইটা আমার বাচ্চাটারে দেখতো, আদর করতো, বড় ভাই খোঁজ খবর নিত, খাইছিস কিনা জিগাইতো। আস্তে আস্তে ওরা দুপুর বেলার যে খাওয়ান, সবাই সবার পাতে খাওয়ানের লগে তরকারি মাইখা খায়। আমার পোলাপানের লিগা কোনো তরকারি থাকে না, বিকাল বেলা নাস্তা থাকে না, ওরা নিজেরা খায়। রাতের বেলা ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত পাই না খাইতে। আমি আর আমার 3 বাচ্চা এখন এত বেশি অসহায় হয়ে গেছি, এত বেশি অসহায় হয়ে গেছি যে খাওয়ানো পাই না। জামাই কাম করতো না, কথা শুনাইতো, এর লিগে আয়া পড়ছিলাম এই বাসায়। জামাইয়ের বাসায় খাওয়ানোর অভাব ছিল না, এই বাসায় খাওয়ানোর কষ্ট করতেছে, পড়ানোর কষ্ট করতেছে। আজকে 2 বছর যাবত ঈদের একটা জামা কিনতে পারি নাই, পোলাপান করে একটা জামা কিনা দিতে পারি নাই। এখন মনে হয় যে জামাইয়ের সংসারটা করানো উচিত ছিল, বুঝাই শুনে জামাই সংসারটাই করানো উচিত ছিল। এত দুঃখ লাগে। হতো আরেকটা বিয়া কইরা ভালোই আছে, কিন্তু আমি তো একলাই রয়ে গেলাম। কেউ না পারতে ছোটখাটো ব্যাপারের লিগা তালাকটা নিয়েন না, তালাকটা নিয়েন না।